কাদিয়ানীরা কি নবীর পরে নবী নাই? যে বলবে নবীর পরে নবী আছে থাপড়া তাবারতাক করে দিতে বলবে ঠিক কিনা মুসলমান? গোলাম মোহাম্মদ কাদিয়ানী ভারতের পাঞ্জাবে গুরুদাসপুরে ওই বেশ্যা মহিলার পেটে জন্ম নিয়েছে গোলাম আহমদ কাদিয়ানী। সে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই রাসূল হে, আল্লাহর নবী নবী না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিথ্যাবাদী। এরকম কথা বলেছে, এরকম কথা বলেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই গোলাম আহমদ কাদিয়ানী সে এরকম কথা বলেছে, নবীকে মিথ্যা, নবীকে অস্বীকার করেছে। তার বইয়ের ভিতরে সে লিখেছে যে আমি নবী, আমি রাসূল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন কাদিয়ানীরা আছে না নাই? জোরে বলেন আছে না নাই মুসলমান? কথা বলতে হবে, আছে না নাই? জবান বন্ধ রাখা যাবে না। এটা ঈমান পরীক্ষার আলোচনা। আমার বিরুদ্ধে জেল হতে পারে, পরোয়া করি না, মামলা হতে পারে, হামলা হতে পারে, তারপর আমি এখানে কাউকে ভয় করে কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে দাঁড়ায় আপনার আমার জবাব দিতে হবে। এজন্য মুসলমান ওই দিনকে ভয় করেন, এই দুনিয়ার জীবন একদিন না একদিন শেষ হয়ে যাবে। কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলতে হবে। যে কাদিয়ানীর বিরুদ্ধে কথা না বলবে বুঝতে হবে তারাও কাদিয়ানীর পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা কাফের, এই কথা আমাদের আমাদের আল্লামা মামুনুল হক সাহেব, আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আরো যারা এই গোলামায়ে কেরাম ছিল, শাহবাজ সাহেব, জুনায়েদ বাবুনগরী সাহেব, তারা কত আবেদন করেছে কাদিয়ানীরা কাফের, সংসদে আইন চাই বলেছে কিনা? জোরে বলেন। সেই আইন কি পাস হয়েছে? কথা বলেন পাস হয়েছে? মুসলমান ওই সৈয়দাতরির পতন হয়েছে, ওই সৈয়দাতরির পতন হয়েছে। আল্লাহর কসম করে বলি কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। এটা প্রমাণ হবে, সংসদে প্রমাণ হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে করে বলেন কাফের 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 কাফের। হাত লাগান। সেই বলবে যে কাদিয়ানীরা কাফের না, তাহলে বুঝতে হবে সেও তার অন্তর্ভুক্ত। জোরে বলেন ঠিক কিনা? এই গোলাম আহমদ কাদিয়ানীর বংশধর এখনো আছে। তারা কি করে এই লেবাস টুপি আমাদের মধ্যে পরে মঞ্চে আলোচনা করে আবার কাদিয়ানীদের পক্ষে চলে আসে না নাই? জোরে বলেন আসে না নাই? এই কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের আকাবিররা, আমাদের পূর্ববর্তী যারা আকাবির ছিল, তারা কথা বলেছে। তারা তাদের বিরুদ্ধে আল্লামা শাহবাজ শফি কাদিয়ানীরা কাফের এই কথা বলতে বলতে মৃত্যুবরণ করেছে। আল্লামা শাহ আহমদ শফি এই কথা জীবনভর বলে গেছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী এই কথা বলেছে। ফজলুল হক আমিনী এই কথা বলেছে। আল্লামা সাইদি এই কথা বলেছে। বর্তমান সময়েও উলামায়ে কেরামরা বলতেছে কাদিয়ানীরা কাফের, সংসদে আইন চাই। এই আইন যদি পাস না করা হয় মুসলমান আমরা ডাক দেব একটা, কাদিয়ানীরা কাফের। এই ডাক দেওয়ার সময় কারা কারা প্রস্তুত থাকবেন, কারা কারা থাকবেন আল্লাহকে দেখায় দেন। না হারায় থাকবে, না হারায় থাকবে। আল্লাহু আকবার। কাদিয়ানীদের বিরুদ্ধে আপনি আমি বললেই আগের দিনে আমাদের উলামায়ে কেরামরা যখন কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে জেলখানায় ভরেছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তাদেরকে কি করেছে? জেলখানায় ভরেছে। এখন এই যে চিল্লাচিল্লি করি, এই যে ওপেন কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলি, কই আমাদেরকে তো কেউ জেলে নেয় না। ইসলামের বাংলাদেশ হিসেবে মুসলমান ইসলামকে পেয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে এখন কেউ ইসলামের বিরোধিতা করে টিকে থাকতে পারবে? জোরে বলেন টিকে থাকতে পারে? এখন যদি কেউ বলে যে আমি নবী, শেষ নবী, আল্লাহ রাসূল বলেন আলা খাতামুন নবী লা নবী আমারা, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, আমি শেষ নবী। একটু পানি হবে, চা হবে। কাদিয়ানীদের বিরুদ্ধে আপনার আমার সব সময় সর্বাবস্থায় থাকতে, কথা বলা ঠিক কিনা? নূর হোসেন নুরানি সাহেবকে ছিলেন কারা কারা? জোরে বলেন, জোরে বলেন। তিনি কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলার কারণে গ্রেফতার হয়েছে, এই খবর জানেন? তিনি সর্বাবস্থায় কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলেছে। মধুপুরের পিসাব আব্দুল হামিদ সাহেব তিনিও কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলেছে, মাথায় গুলি পর্যন্ত খেয়েছে। তিনি পরিষ্কার ভাষায় বলেছে আমি আব্দুল হামিদের যদি জীবন চলে যাই তারপরেও আমি কাদিয়ানীদের বিরুদ্ধে আমি আওয়াজ তুলবই। যদি আমার জীবন চলে যাই আমরাও মধুপুরের বিশ্বমুদুরের সুর মিলিয়ে বলতে চাই, যদি জীবন যেতে হয় আল্লাহর নবীর আশিক রাসূল হিসেবে, আল্লাহর নবীর জন্য
আল্লাহ নবীর জন্য আমরা কাদিয়ানীদের বিরুদ্ধে জিহাদ করব। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? বর্তমানে সুন্নি আছে, সুন্নিরা অনেক, বর্তমানে কিন্তু সুন্নি বক্তাও আছে, সুন্নিরাও কিন্তু আছে, তারা বলে নবীর অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, জিলাপি খাওয়ার সময় ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? যখন ফিরনি পাওয়া যায়, যখন কিনা আপনার ভালো মন্দ খাবার পাওয়া যায়, তখন তারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তখন বলে। কিন্তু রাজপথে নেবে, বুকের তাজা রক্ত দিবে, এরকম কোন সুন্নি আছে? জোরে বলেন আছে? তোমরা যতই নবীর ভালোবাসা প্রমাণ করতে চাও, আসলে যারা ওয়াহাবি, আমরা যারা ওয়াহাবি আল্লাহর দল, যারা আল্লাহর দলের সৈনিক, আমরা যারা ওয়াহাবি, আমরা আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে আমি রাসূলকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার বাবাকে যদি কেউ গালি দেয়, আপনি ছেড়ে দিবেন? কথা বলেন, কথা বলেন, কথা বলেন, জোরে বলেন, ছেড়ে দিবেন? আপনার মার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনি ছেড়ে দিবেন? আচ্ছা বলেন তো, আপনার বাবার ইজ্জতের দাম বেশি না নবীর ইজ্জতের দাম বেশি? জোরে বলেন, নবীর ইজ্জতের দাম বেশি কিনা? আপনার মায়ের ইজ্জতের দাম বেশি না নবীর ইজ্জতের দাম বেশি? জোরে বলেন, নবীর ইজ্জতের দাম বেশি। এজন্য মুসলমান বন্ধুগণ, পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমরা আমাদের বুকের ঠান্ডা রক্ত পর্যন্ত দিতে রাজি আছি। আমরা এরকম ভাবে স্টেজে আলোচনা যখন বিগত দিনে করতাম, খালি মেসেজ আসতো, হুজুর আলোচনা বন্ধ করেন, হুজুর আলোচনা বন্ধ করেন। ওই লোকগুলো এখন কোথায়? কথা বলতে হবে, কোথায়? জোরে বলেন, কোথায় এগুলো? এগুলোর এখন আর খুঁজে পাওয়া যাবে না। এগুলো জানে এখন যদি বাধা দেয়, ঠিক না একটা মারিক করবো না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, মারিক করবো না, কারণ তারা জেনে গেছে ইসলামের জন্য যুবকরা বুকের রক্ত পর্যন্ত দিয়েছে। কথা বলেন মুসলমান ঠিক কিনা? যুবকরা ইসলামের জন্য কি দিয়েছে? রক্ত দিয়েছে। হাত দ্বারা বাংলার জমিনে ইসলামকে নিশ্চিত করতে যাইবে, যারা ইসলামকে মাইনাস করবে, আলেমদেরকে জঙ্গিবাদী বলবে, দাড়ি টুপিকে জঙ্গিবাদী বলবে, আল্লাহর কসম করে বলি, এই সমস্ত জঙ্গিবাদী তারা বলবে, তারা এখন বলার সাহস পাবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, জোরে বলেন, সাহস পাবে? আপনারা কি ভয় পাইতেছেন? জোরে বলেন, ভয় পাইতেছেন? ভয় পায়েন না, কারণ আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। আবহাওয়া কি হয়ে গেছে? আগামীকাল সূর্য উঠবে যেমন সত্য, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমন সত্য। কথা বলেন ঠিক কিনা? নবীর আশিক রাসূলের প্রমাণ দিতে গিয়া যদি আপনার আমার ওই কাদিয়ানীদের বিরুদ্ধে যদি আমাদের যদি জিহাদ করতে হয়, আমরা কাদিয়ানীদের পণ্য ছেড়ে দেব। কত তারা বলেছে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। এখন খেলা তো আমরা খেলতেই চাই। তোমরা কোথায়? তোমরা কোথায় এখন? এখন খেলা ঠিকই হবে, খেলোয়াড় পালাইছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরোধিতা করে বাংলার জমিনে টিকে থাকতে পারবে না, এটা তারা জেনে গেছে। এখন যারা আওয়ামী লীগ যারা করেছে, বিএনপি যারা করেছে, জামাত যারা করে, আমরা সবাইকে